রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রুলসটা হলো যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন একটা উদাহরণ দেখি, আই ওয়েন্ট দেয়ার ফর বাই এ বুক। দেখুন, ফর একটা প্রিপোজিশন হওয়ার কারণে এরপরে যে ভার্বটা আছে অর্থাৎ বাই, এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমার উত্তর হবে আই ওয়েন্ট দেয়ার ফর বাইং এ বুক। অর্থ হলো আমি সেখানে গিয়েছিলাম একটা বই কেনার জন্য। পরেরটা দেখুন, আফটার ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট। তাহলে আফটার প্রিপোজিশন এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট। অর্থ হলো কাজটি শেষ করার পরে আমি বাইরে গেলাম। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হলো। কিন্তু দুটি প্রিপোজিশন আছে অর্থাৎ টু এবং ইন অর্ডার টু, যার পরে আবার কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, যার অর্থ উদ্দেশ্য। যেমন উদাহরণ দেখি, আই ওয়েন্ট দেয়ার টু বাই এ বুক। তাহলে যেহেতু প্রিপোজিশন টু, তাহলে আমার অ্যান্সার হবে যে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ওয়েন্ট দেয়ার টু বাই এ বুক, আমি সেখানে গিয়েছিলাম একটা বই কিনতে। পরেরটা দেখুন, ইন অর্ডার টু আর্ন মানি আই ওয়ার্ক হার্ড। তাহলে ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ইন অর্ডার টু আর্ন মানি, টাকা উপার্জন করতে হয়, ওয়ার্ক হার্ড, আমি কঠোরভাবে পরিশ্রম করি। যে কোনো প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হলো, টু এবং ইন অর্ডার টুর পর প্রেজেন্ট ফর্ম হলো। কিন্তু কিছু ফ্রেসাল টু আছে যেগুলোর পরে আবার ভার্ব প্লাস আইএনজি হয়, এবং আরও কিছু শব্দ আছে যার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সেগুলো আমরা একটু দেখব। দেখুন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এটারও লাস্টে টু আছে। যেমন গেট ইউজ টু, বি ইউজ টু, এখানেও টু আছে। কিন্তু এই ফ্রেজগুলোর পরে আবার ভার্ব প্লাস আইএনজি হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু অর্থ উদ্দেশ্য। দেখুন, অর্থের কোনো পার্থক্য নেই, কিন্তু গ্রামাটিক্যাল রুলসে পার্থক্য। গেট ইউজ টু এবং বি ইউজ টুর অর্থাৎ অভ্যস্ত, মাইন্ড মানে আপত্তি, ওট মানে যোগ্য, ক্যান নট হেল্প মানে অবশ্যই, অর্থাৎ যেটা না করে পারি না। তাহলে উদাহরণ দেখি, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিট মি। তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং মি, সে এখানে এসেছিল আমার সাথে দেখা করতে। 6 নম্বর উদাহরণটা দেখি, মাই ফাদার ইজ ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। ইজ ইউজ টু অর্থাৎ বি ইউজ টু, বি মানে যেহেতু এম ইজ আর ওয়াজ আর বিন, তাহলে এই বিটাকে আপনি ব্যবহার করতে পারেন ইজ হিসেবে, আর হিসেবে, ওয়াজ হিসেবে, ওয়ার হিসেবে। তাহলে দেখুন অ্যান্সারটা হবে মাই ফাদার ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আমার বাবা সকালে হাঁটতে অভ্যস্ত। হি ইজ ওড প্রেইজ হাইলি। তাহলে ওর্থের পরে যেহেতু ভার্ব প্রেইজ, তাহলে এটার আইএনজি হবে। প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে দেখুন, হি ইজ ওড প্রেইজিং হাইলি, অর্থ হলো সে সুউচ্চভাবে প্রশংসার যোগ্য। পরেরটা দেখুন, আই ক্যান নট হেল্প হেল্প দ্য হেল্পলেস। এর দেখুন, এখন হেল্পের পরে আবার একটা ভার্ব হেল্প। এখন আপনার হলো ক্যান নট হেল্প হলো একটা ফ্রেজ, এরপরে আবার হেল্প আছে কিনা এটা আপনার দেখার দরকার নেই, যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করবেন। তাহলে অ্যান্সার কি, আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য হেল্পলেস। দেখুন কয়টা হেল্প আছে, হেল্পলেস, হেল্প, হেল্প, এগুলো আপনি দেখবেন না। ক্যান নট হেল্পের পরে যে ভার্বই থাকবে তার আইএনজি। অর্থ হলো আমি অসহায়দের সাহায্য না করে পারি না, অর্থাৎ আমি অসহায়দের অবশ্যই সাহায্য করি।